আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। দুনিয়াতে এমনভাবে চলো যেন মানুষ তোমাকে ভালো বলে, মানুষ যাতে করে তোমাকে প্রিয় মনে করে, মানুষকে তুমি যেন ভালো কিছু দিতে পারো, মানুষকে যেন সুপরামর্শ দিতে পারো। কখনো মানুষকে কুযুক্তি দিয়ে মানুষের জীবনকে ছিন্ন ভিন্ন করো না, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করো না। যখন তুমি ভালো হবা তখন তোমার কাছে অবশ্যই মানুষ সুপরামর্শের জন্য আসবে। তুমি মানুষকে সুপরামর্শ দিবে। এই সুপরামর্শ দেওয়ার কারণে অনেক ভাই বন্ধুর হৃদয়ে শান্তি পাবে, তাদের সংসার টিকিবে, ঝগড়া বিবাদ মিলমিট হয়ে যাবে। হাদিস শরীফে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কেউ যদি কোনো ভাই বন্ধু ঝগড়া বিবাদকে মিলমিট করে শান্তিময় করে দেয়, চলার জন্য সহজ করে দেয়, এদেরকে সলা পরামর্শ দেয়, ভালো বুদ্ধি দেয়, যার কারণে ঝগড়া বিবাদগুলো এদের মিলমিট হয়ে গেছে। বিভিন্ন ধরনের আল্লাহ রব্বুল আলমিন হাবিব জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তাহলে বিভিন্ন নফল নামাজ, সদকা, জাকাত, নফল রোজা, বিভিন্ন ইবাদত থেকে একজন মানুষকে সম্পর্ক জড়িয়ে দেওয়া আর উত্তম। এই জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি মানুষের হৃদয়ে জায়গা করে নাও, মানুষ যেন তোমার কাছে পরামর্শের জন্য আসে। আর যখন তুমি ইন্তেকাল করবা, ইন্তেকালের পরে মানুষ যেন তোমার জন্য কান্নাকাটি করে, মানুষ যেন তোমার জন্য দোয়া করে। এই জন্য ইনশাল্লাহ মানুষের ক্ষতি করব না, মানুষের জন্য দোয়া করব, মানুষকে পরামর্শ দিব। মানুষ যেন আমাদের ইন্তেকালের পরে কোনো মন্দ না বলে, সমালোচনা না করে, ভালোর দৃষ্টিকোণ দেখে ভালো ভালো বলে। মানুষ যেন আমাদের জন্য মায়া কান্না করে, মানুষ যেন আমাদের জন্য কবরস্থান আসিয়ে দোয়া করে, মসজিদে নামাজের পরে দোয়া করে, যেন আমাদেরকে গালিগালাজ মন্দ না বলে, আল্লাহর আদালতে যেন আমাদের জন্য আপিল না করে, আমাদের জন্য যেন মন্দ হিসেবে আল্লাহর আদালতে না বলে, ভালো হিসেবে মানুষ যেন বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।